আমার দিদি চলে গিয়েছে। দিদি, কিরে তুই শান্তি করে আমাকে একটু আরাম করতে দিবি না নাকি? দিদি দেখি এখন অনেক বেশি ফোন চালাচ্ছে, মনে হয় ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। দেখতে হবে বিষয়টা কি। উদাস ভাই, আপনি এত ডিপ্রেশন হয়ে বসে আছেন কেন? মনে হয় দিদি আপনার সাথে কথা বলে না। না, তোমার বোন তো আমার সাথে কথা বলে না, ডাইরেক্ট ব্লক করে দিয়েছে। দিদি কমলেশ ভাইয়ের সাথে কথা বলছে না, তাহলে মনে হয় পড়াশোনা করছে। মাম্মি, আমি ভেবেচিন্তে বলতেছি আমার কলেজে একটু ছুটি দরকার, আমি এখন গ্যাপ দিব। ও, তাহলে এখন বুঝতে পারছি দিদি তাহলে এখন জব খুঁজতেছে। ওই কারণে মনে হচ্ছে এত বেশি ফোনের মধ্যে সময় দিতেছে। এখন আমি পাপ্পার সাথে দেখা করতে যাই। পাপ্পা, আমি কোনো জব টব করতে পারবো না, আমি ফ্যামিলি বিজনেসটা করে নিব। দিদি ফোনের মধ্যে জবও করতেছে না, তাহলে কি করতেছে বিষয়টা আজকে ভালোভাবে দেখতে হবে। পটি আসতেছে, তাড়াতাড়ি যাই। আজকে জেনে যাবো দিদি ফোনের মধ্যে কি করতেছে। আরে তুই কান্না করছিস কেন? মা দেখো, দিদি আমার জন্য কত সুন্দর একটি ড্রেসের অর্ডার করেছে। আরে ছুটি, তুই তো দেখে ফেলেছিস, তোকে তো আমি সারপ্রাইজ দিতে পারলাম না। বাবাকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ পাপা লিখে যাও।